এখানে এই পাগল কয়টি যাতা সরিয়ে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়, তখনই সিকিউরিটি চলে আসে। এদিকে পাগলটি নিচে নেমে আসে। কোথায় সেই ফাঁসিওয়ালা কয়েদি? আরে স্যার, ও তো নামে পাগল, ও আমার 20 লাখ টাকা মেরে দিছে। আরে ও পুরা ব্যাংক লুটে নিছে। এসব কথা বাদ দাও, মার্ডার কেসে আজর ফাঁসি হবে। স্যার, ওই পাগল কয়েদি যারা ফাঁসি হবে সে জেল থেকে পালিয়ে গেছে। এটা কি বলছো তুমি? তোর পাগল দোস্ত জেল থেকে পালিয়ে গেছে। সর্বনাশ, ও পুলিশের থেকে পালিয়েছে, আমার হাত থেকে বাঁচবে না। তাড়াতাড়ি হলো কিভাবে পালালো কয়েদি? স্যার দেখেন, এই সুড়ঙ্গ দিয়ে পালিয়েছে। ওই একদম পাগল না, তাড়াতাড়ি গাড়ি বের করো, ওরে ধরতে হবে, না হলে আমার চাকরি থাকবে না। এদিকে পাগলটি সুড়ঙ্গ থেকে বাইরে চলে আসে। আর এমন অবস্থায় পাগলটি ফকিরের ছদ্মবেশ ধরে ভিক্ষা করতে শুরু করে। জেল থেকে পালিয়ে মনে হয় বাড়িতে চলে আসছে। ওই হ্যালো, জি কে বলছেন? আপনার হাজবেন্ড বাসায় আছে? ও তো জেলে, আজকে ওর ফাঁসি হবে। শুনেন, আপনার হাজবেন্ড জেল থেকে পালিয়েছে। আরে বাহ, এ তো খুশির খবর। আরে পাগল খুঁজতে খুঁজতে পা ব্যথা হয়ে গেছে। ওই ওয়েটার, এক কাপ চা দাও। তখনই ফকির আসে। এ ভাই, আল্লাহর নামে কিছু দে না। এই নে। হারাম কর, তুই জেল পালিয়ে ভিখারি? তুই আমার দোস্ত না? আবে কিসের দোস্ত হে? আজ তোর খবর আছে। তুই আমার দোস্ত না, মাফ করে দে না ভাই। আচ্ছা ঠিক আছে, কান্দিস না। আর আমার টাকা? স্যার এই তো পাগল। হারাম কর, কি ভাবছিস তোরে ধরতে পারবো না? স্যার তবে জেলের নিচে সুড়ঙ্গ কাটা ওর একার কাজ না। সত্যি করে বল, তোকে পালাতে সাহায্য করছে কে? আমার এই দোস্ত। হাবিলদার, দুজনকে ধরে জেলে নিয়ে চলো।